একজন কলার রয়েছেন আমার সাথে, আপনারাও টেলিফোন করতে পারেন আমাকে। এই মুহূর্তে শ্রীকলোনি অঞ্চল থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমার সাথে। মানবেন্দ্রবাবু, ময়ূক বলছি, জবাব চাই বাংলা থেকে। আপনার সংক্ষিপ্ত বক্তব্য বলুন প্লিজ। শুভ সন্ধ্যা ময়ূকদা। হ্যাঁ বলুন। এয়ারপোর্ট সংলগ্ন অঞ্চলে যেভাবে দিনের পর দিন সূর্য তরুণগুলো গড়ে উঠেছে, এর দায় স্থানীয় পুরসভা থেকে আন্দোলন বলতে যে বড় বড় ওই যে আই লাভ কলকাতা বা ওই বড় বড় যে জিনিসগুলো তোরণগুলো দেখা যায়, তৃণমূল যেগুলো লাগিয়েছে বা প্রশাসন যেগুলো লাগিয়েছে, এর জন্য স্থানীয় পুরসভা থেকে আমাকে প্রশাসন কি দায়ী নয়? ঠিক। তাপসবাবু, এগুলো হচ্ছে কি করে? মানে খুব নির্দিষ্টভাবে, আমার 30 সেকেন্ড সময় আছে, এগুলো হচ্ছে কি করে? আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আবারও বলছি, যখন কোনো প্লেন ভেঙে পড়বে, সেই প্লেনে নির্দিষ্টভাবে বিজেপি থাকবে, তৃণমূল থাকবে, সৌরভপ্রিয়বাবু থাকবে বা রিপাবলিকের সাংবাদিক থাকবে, এরকম হয় না। প্লেনটা যখন ভাঙবে বা এরকম দুর্ঘটনা হবে, তখন সবার বাড়িতে কারোর না কারোর শোকের আবহাওয়া তৈরি হবে। তাপসবাবু, একদম ঠিক। প্রথম কথা হচ্ছে যে বিল্ডিং, এয়ারপোর্টের আশপাশে বিল্ডিং থাকাটা বা কোনো স্ট্রাকচার থাকাটা কিন্তু কোনো অন্যায় নয়। প্রশ্ন হচ্ছে যে সেটা নিয়ম মেনে হচ্ছে কিনা। তার কারণ আমি আবার বলি, আমাদের যে একটু ব্যাখ্যা করে বললে ভালো হয়। একটা নৌকা যদি আমরা ধরি, একটা নৌকা তার 3টে টুকরো করা হলো, মাঝখানের টুকরোটাকে যদি আমি রানওয়ে দুপাশে রাখি এবং দুটো প্রান্তের যে দুটো টুকরো সেগুলো যদি উল্টো করে রাখা হয়, তাহলে যে শেপটা নেওয়া হবে সেটাই হচ্ছে এই ফ্লাইট পাথকে বোঝাচ্ছে। অর্থাৎ ফ্লাইট যখন ল্যান্ড করতে আসছে, যখন টেক অফ করছে, তখন যেন নিরাপদ থাকে। এবারে আমি বলি কি, যে প্রত্যেকটা ফ্লাইটের পাথ যেগুলো ডিফাইন করা থাকে, সেটা কিন্তু যা আশপাশে যতগুলো বহুতল আছে, যেসব অবস্ট্রাকশন আছে, সেগুলোকে ধরে নিয়ে করা হয়। তারপরে করা হয় নতুন যদি কোনো স্ট্রাকচার আসে, তাহলে সেগুলো যেন নিয়ম মেনে করা হয়। এটাই হচ্ছে আমাদের আবেদন। এটা খুব এই আজকের এই প্রসঙ্গটা অত্যন্ত প্রাসঙ্গিক। এই জন্য বলছি যে মানুষের মধ্যে সচেতনতা আসবে। অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন, যারা লোকাল যেসব পুরসভা বা যেসব মিউনিসিপ্যালিটি, আমার তাপসবাবু, আমার তো মনে হয় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই মুহূর্তে জবাব চাই বাংলা দেখেন, বা যারা এই মুহূর্তে নেতারা রয়েছেন তারা যদি দেখেন, তাদেরই, আমি অন্য কোনো বিরোধীদের কিছু বলছি না, আমি প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন, সৌরভপ্রিয়তা একদম সময় শেষ বলে, আমি সৌরভদা আপনাদেরকে অনুরোধ করছি, যদি নিচুতলায় পুরসভায় এরকম ধরনের কোনো ঘটনা ঘটায়, ইমিডিয়েটলি রাজ্য সরকারের ইন্টারভেন করা উচিত। এবং এক লাইন আমি ধরলাম যে অল ক্লিয়ারেন্স, বিল্ডিং ক্লিয়ারেন্স সব হয়ে গেল, কিন্তু যদি আমি পাইলটদের হাতে 15-20 বছরের ভাঙাচোরা বিমান দিয়ে দিই, এটা আরেকটা বিকল্প। এইটা দিয়ে আপনি ডাইলিউট করবেন না। আবারও বলছি, আমি বাজার বাজাতে হচ্ছে, আমার বাজার বাজিয়ে আমাকে সময় শেষ করতে হচ্ছে, কিন্তু আবারও মাথায় রাখুন যে আপনার বাড়ি যদি বিমানবন্দর, আপনার যে ফ্ল্যাটটা আপনাকে কোনো অসাধু প্রমোটার যদি গছায়, সেই ফ্ল্যাটটা যদি বিমানবন্দরের 20 কিলোমিটারের মধ্যে থাকে, সেই ফ্ল্যাটের এনওসি আছে বিমানবন্দরের থেকে, অত বড় ফ্ল্যাট বানানো হচ্ছে, সেই ফ্ল্যাটের পারমিশন বিমানবন্দরের থেকে নেওয়া হয়েছে, এগুলো জেনে নিন। কারণ আপনার ফ্ল্যাট প্লেনের থেকে দেখা যাবে বা প্লেন থেকে আপনার ফ্ল্যাটের সৌন্দর্যটা দেখতে পারবেন, এই সমস্ত কিছুতে ভুলবেন না। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।